একটি ইট তৈরির কারখানা থেকে স্বাগত জানাচ্ছি আমি শামীম হোসেন। আজকের ভিডিওতে আমরা মূলত দেখাবো একটি ইট তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো ধাপ মূলত বাস্তবায়ন করা হয়, প্রতিটা ধাপ আমরা দেখে দেখানোর চেষ্টা করবো। চলুন বন্ধুরা, আজকে আমরা দেখে আসি একটি ইট কিভাবে তৈরি করা হয়। কাকা কেমন আছেন? ভালো ভালো। কাকা আপনি কি করতেছেন? ইট কাটতেছি, ইট বানাইতেছি। ইট বানাইতেছেন না? জি। আপনারা 1 মিনিটে মোটামুটি কয়টা ইট বানাইতে পারেন? মোটামুটি 20টা বানানো দেব। 20টা না? তা আপনাদের মানে রুস কিভাবে দেয়, টাকাটা কিভাবে দেয়? এটা আমরা মনে করে কোনটাকে কিরকম কন্ট্রাক্ট? 6 মাস, কত 1 লাখ আছে, কত 1.5 লাখ আছে। মানে 6 মাস কাজ করবেন, এত টাকা দেবো না? হ্যাঁ। যেহেতু আপনারা ইট তৈরির সাথে যুক্ত আছেন, মোটামুটি একটা ইট তৈরি করতে মানে কয় টাকা খরচ যায় বর্তমানে? খরচ 3-4 টাকা যায়। 3-4 টাকা যায় না? আর বিক্রি কত আছে ফাইনাল যে বিক্রিটা? একটু মোটামুটি 12 টাকা। মোটামুটি মানে একটা ইট যখন তৈরি করে এটা কয়দিন পরে শুকান আপনারা? রোদেরই বুঝার। ধরেন পছন্দ রোদ আছে, ভালো রোদ আছে মোটামুটি, তাহলে কয়দিন শুকান? হ্যাঁ 3 দিন 4 দিন। 3-4 দিন শুকান না? শুকানোর পরে ইটগুলো কি করেন আপনারা? তারপরে পুরো দেওয়া হয়। মানে 3-4 দিন শুকানোর পর পুরো দেয় না? না, তারপরে এদিকে পরে উঠে আরো খুঁজে লাগে। তো উপরে কয়দিন এভাবে সারিবদ্ধ কয়দিন রাখেন মোটামুটি? এইভাবে 5-7 দিন। 5-7। দর্শক বন্ধুরা, আমরা একটু ইট খোলার ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। এই যে চারিদিকে দেখতে পারতেছেন সারিবদ্ধভাবে অসংখ্য পরিমাণের কাঁচা ইট। মূলত এখানে এই ইটগুলা যখন কাঁচা অবস্থা থাকে, এখানে 3 থেকে 4 দিন প্রচণ্ড যখন রোদ থাকে তখন শুকানো হয়। এই ইটগুলো শুকানোর পর এই যে পেছনেই আমার সামনে যে জায়গাটি দেখতে পারতেছেন, মূলত এখানে আগুন দিয়ে ইটগুলো পোড়ানো হয়। আমরা যতটুকু সম্ভব ইট পোড়ানোর প্রতিটা ধাপ এবং ইট খোলার যে সকল কার্যক্রমগুলো মূলত বাস্তবায়ন হয় এই জায়গায়, সেগুলো দেখানোর চেষ্টা করব। এই যে আপনারা দেখতে পারতেছেন এই জায়গায় যে টাকে ভরে ইটগুলা বিক্রি করা হচ্ছে। মূলত ইট খোলার যে কাঁচা ইট সেগুলো আগুনে পোড়ানোর পর যখন প্রস্তুত হয়ে যায় তখন এখান থেকে বিক্রি করা হয়। দেখি আমরা এখানে একটা ঘর দেখতে পারতেছি, এখানে মেশিন আছে। দেখি ভিতর দিকে যাওয়ার চেষ্টা করি। বড় ভাই, এনে কি করে মূলত এনে কি করেন এই মেশিন দেয়া? হাওয়া টানে না? ওই এর ভিতরে কি হাওয়া আছে নাকি? পাংখা না? দেখি আমরা এই যে বলতে গেলে প্রায় খোলার ভেতরে চলে আসছি, ভেতর দিকে যাওয়ার চেষ্টা করি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য পরিমাণ মানুষ, তারা ইট খোলায় কাজ করতেছেন। এই কাকা, ইটগুলা কি পূর্ব ভাবে আজকে পড়বো নাকি? এগুলা কি আজকে পড়বো নাকি? 8 দিন সময় লাগবো না? এগুলো আপনি কি করতেছেন, সাজাতেছেন? খালা, আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি গ্রামের নাম বেনুপুর, বেনুপুর থানা, কালেগড় থানা, গাজীপুর ডিস্ট্রিক্ট। আপনি ইটে বাটা মোটামুটি কতদিন ধরে চাকরিটা করেন? বছরে 6 মাস। 6 মাস না? হ্যাঁ। দৈনিক আপনার রোজ কত করে দেয়?
রোজ 380। 380 টাকা করে। হুম, খাবার দাবার কি নিজের? নিজের খাবার দাবার সব। দিনে কয় ঘন্টা কাজ করেন? দিনে কাজ করি যে আপনার 7টার থেকে 5টা পর্যন্ত। 5টা মানে 680 টাকা দেন বললেন? কয়টা দেয় বললেন? 380 টাকা। 380 টাকা আপনি পোষায়? ওদিকে বল। হ্যাঁ? হুম? 380 টাকা পোষায় দিয়ে- না। তা আপনি এই কাজ করেন কি? অন্য কাজ করবেন? অন্য কাজ আগে গার্মেন্টসে কাজ করতাম, অনেক চোখের সমস্যা থেকে পারি না। এটা তো কষ্ট বেশি আপনার। কষ্ট হইলে আর কিছু করার নাই, দুটো ছেলে আছে, হুম। খাওয়ান লাগে কাজ করে। মানে পেটের দায়ে কাজ করেন না? হ্যাঁ, তাই তো। সারাদিন কাজ করেন 360 টাকা রোজ মাত্র। হ্যাঁ, তাহলে মালিক পক্ষের ওখানে নাই যে বেতন বাড়াই দেওয়ার লাগে। আগে 350 করে দিছে, এখন 30 টাকা বাড়াইছে। 30 টাকা তো মাই জানতো। ঠিক আছে।